এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। এখন আমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আসার মতো সম্ভাব্য এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর চ্যাপ্টার 3-তে যে সিলেবাসটি রয়েছে সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস into major groups, salient and distinguishing features, and a few examples of algae, bryophyta, pteridophyta, gymnosperm. এগুলোর থেকে পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নম্বর 1, দেহে ভ্রূণের উৎপত্তি ও পরিস্ফুটন ঘটে কোন উদ্ভিদ রাজ্যে? আবারও পড়ে নি কোয়েশ্চেনটা। দেহে ভ্রূণের উৎপত্তি ও পরিস্ফুটন ঘটে কোন উদ্ভিদ রাজ্যে? অপশান এ থ্যালোফাইটা, অপশান বি এমব্রিওফাইটা, অপশান সি ট্র্যাকিওফাইটা, অপশান ডি অ্যাঞ্জিওস্পার্মি। তো দেহে ভ্রূণের উৎপত্তি এবং পরিস্ফুটন ঘটে যে উদ্ভিদ রাজ্যটিতে সেটি হচ্ছে এমব্রিওফাইটা। এগুলো মনে রাখবে, এগুলোতে কোনো লজিক নেই। এই এমব্রিওফাইটাতে ভ্রূণের উৎপত্তি এবং পরিস্ফুটন ঘটে, অর্থাৎ উদ্ভিদ রাজ্যের এই এমব্রিওফাইটা নামক শ্রেণীতে ভ্রূণের উৎপত্তি এবং পরিস্ফুটন ঘটে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2, কার ক্ষেত্রে অথবা কোন উদ্ভিদ রাজ্যে উদ্ভিদ দেহে সংবহন কলা অনুপস্থিত? কি বললাম কোয়েশ্চেনটা? কার ক্ষেত্রে অথবা কোন উদ্ভিদ রাজ্যে উদ্ভিদ দেহে সংবহন কলা অনুপস্থিত? অপশান এ ব্রায়োফাইটা, অপশান বি টেরিডোফাইটা, অপশান সি অ্যালগি, অপশান ডি ফানজি। তো কোন উদ্ভিদ রাজ্যে উদ্ভিদ দেহে সংবহন কলা অনুপস্থিত? তাহলে সঠিক আনসার হবে অপশান এ ব্রায়োফাইটা। এই ব্রায়োফাইটার ক্ষেত্রে সংবহন কলাটা অনুপস্থিত থাকে। তাহলে সঠিক আনসার হবে অপশান এ। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 3, কোন উদ্ভিদ রাজ্যের উদ্ভিদগুলোতে সংবহন কলা উপস্থিত? আবারও পড়ছি কোয়েশ্চেনটা। কোন উদ্ভিদ রাজ্যের উদ্ভিদগুলোতে সংবহন কলা উপস্থিত? অপশান এ ব্রায়োফাইটা, অপশান বি এমব্রিওফাইটা, অপশান সি ট্রাকিওফাইটা, অপশান ডি থ্যালোফাইটা। তাহলে কোন আনসারটা ঠিক হবে? কোন উদ্ভিদ রাজ্যের উদ্ভিদগুলোতে সংবহন কলা উপস্থিত? তাহলে সঠিক আনসারটি হবে ট্রাকিওফাইটা। এই ট্রাকিওফাইটার ক্ষেত্রে সংবহন কলা উপস্থিত। তাহলে সঠিক আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 4, কোন উদ্ভিদ রাজ্যে বীজ পরিলক্ষিত হয় না? কোয়েশ্চেনটা আবারও পড়ছি। কোন উদ্ভিদ রাজ্যে বীজ পরিলক্ষিত হয় না? অপশান এ ব্রায়োফাইটা, অপশান বি এমব্রিওফাইটা, অপশান সি ট্রাকিওফাইটা, অপশান ডি টেরিডোফাইটা। তো কোন উদ্ভিদ রাজ্যে বীজ পরিলক্ষিত হয় না? তো অপশান ডি এই টেরিডোফাইটার ক্ষেত্রে বীজ পরিলক্ষিত হয় না। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 5, কোন উদ্ভিদ রাজ্যে বীজ হয় কিন্তু ফল না থাকায় বীজগুলি গর্ভপত্রের উপর অনাবৃত অবস্থায় থাকে? কোয়েশ্চেনটা আবারও পড়ছি। কোন উদ্ভিদ রাজ্যে বীজ হয় কিন্তু ফল না থাকায় বীজগুলি গর্ভপত্রের উপর অনাবৃত অবস্থায় থাকে? অপশান এ জিমনোস্পার্মি, অপশান বি অ্যাঞ্জিওস্পার্মি, অপশান সি ব্রায়োফাইটা, অপশান ডি টেরিডোফাইটা। তো কোন উদ্ভিদ রাজ্যে বীজ হয় কিন্তু বীজগুলো ফলের মধ্যে থাকে না, অর্থাৎ উন্মুক্ত অবস্থায় গর্ভপত্রের ওপর থাকে? সেই উদ্ভিদ রাজ্যটি হলো জিমনোস্পার্মি। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 6,
কোন শ্রেণীভুক্ত উদ্ভিদ রাজ্যের ক্ষেত্রে দেহে ভ্রূণের পরিস্ফুটন ও উৎপত্তি ঘটে না? কোন শ্রেণীভুক্ত উদ্ভিদ রাজ্যের ক্ষেত্রে দেহে ভ্রূণের পরিস্ফুটন ও উৎপত্তি ঘটে না? অপশান এ এমব্রিওফাইটা, অপশান বি থ্যালোফাইটা, অপশান সি ব্রায়োফাইটা, অপশান ডি ট্রাকিওফাইটা। তো কোন শ্রেণীভুক্ত উদ্ভিদ রাজ্যের ক্ষেত্রে দেহে ভ্রূণের পরিস্ফুটন ঘটে না? তাহলে সঠিক আনসার কি হবে বলতো? সঠিক আনসারটি হবে থ্যালোফাইটা। এই থ্যালোফাইটার ক্ষেত্রে ভ্রূণের পরিস্ফুটন এবং উৎপত্তি ঘটে না। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 7, শৈবাল বা অ্যালগি কোন বিভাগের অন্তর্গত ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ? কোয়েশ্চেনটা আবারও পড়ছি, শৈবাল বা অ্যালগি কোন বিভাগের অন্তর্গত ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ? অপশান এ থ্যালোফাইটা, অপশান বি ট্রাকিওফাইটা, অপশান সি ব্রায়োফাইটা, অপশান ডি টেরিডোফাইটা। তো শৈবাল বা অ্যালগি কোন বিভাগের অন্তর্গত ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ? তাহলে সঠিক আনসার হবে থ্যালোফাইটা। কি বললাম? সঠিক আনসার কি হবে? থ্যালোফাইটা। তাহলে থ্যালোফাইটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ, যেটি শৈবাল বা অ্যালগি। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 8, ট্রাইকোম বা রুহ হলো অপশান এ একসাথে অনেক শৈবাল কোষের সমন্বয়, অপশান বি দুই সারির শৈবাল কোষ, অপশান সি এক সারি শৈবাল কোষ, অপশান ডি সব কয়টি। তো ট্রাইকোম বা রুহ, কোয়েশ্চেনটা ভালো করে দেখো, ট্রাইকোম বা রুহ, এই ট্রাইকোম বা রুহ হলো, অপশানগুলো আবারও পড়ছি, অপশান এ একসাথে অনেক শৈবাল কোষের সমন্বয়, অপশান বি দুই সারি শৈবাল কোষ, অপশান সি এক সারি শৈবাল কোষ, অপশান ডি সব কয়টি। তো ট্রাইকোম বা রুহ হলো এক সারি শৈবাল কোষ। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 9, ট্রাইকোম বা রুহ পিচ্ছিল পদার্থের আবরণে আবৃত থাকলে তাকে কি বলে? কোয়েশ্চেনটা আবারও পড়ছি, ট্রাইকোম বা রুহ পিচ্ছিল পদার্থের আবরণে আবৃত থাকলে তাকে কি বলে? অপশান এ অণুসূত্র বা ফিলামেন্ট, অপশান বি স্লাইম স্তর, অপশান সি ক্যাপসুল, অপশান ডি কোষ পর্দা। তো ট্রাইকোম বা রুহ পিচ্ছিল পদার্থের আবরণে আবৃত থাকলে তাকে বলা হয় অণুসূত্র বা ফিলামেন্ট। কি বলা হয়? অণুসূত্র বা ফিলামেন্ট। এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 10, কোন শৈবালের ক্ষেত্রে পামেলা দশা পরিলক্ষিত হয়? কোয়েশ্চেনটা আবারও পড়ছি, কোন শৈবালের ক্ষেত্রে পামেলা দশা পরিলক্ষিত হয়? অপশান এ ভলভক্স, অপশান বি অ্যানাবিনা, অপশান সি ক্লোরেল্লা, অপশান ডি ক্লামাইডোমোনাস। তো কোন শৈবালের ক্ষেত্রে পামেলা দশা পরিলক্ষিত হয়? এটা হচ্ছে ক্লামাইডোমোনাস। এই ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে পামেলা দশা পরিলক্ষিত হয়। এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 11, ফ্লাজেলাযুক্ত শৈবালের কোষের কোষ প্রাচীরের বদলে যে দৃঢ় আবরণ থাকে তাকে কি বলে? কোয়েশ্চেনটা কি পড়লাম? ফ্লাজেলাযুক্ত শৈবালের কোষের কোষ প্রাচীরের বদলে যে দৃঢ় আবরণ থাকে তাকে কি বলে? অপশান এ পেরিপ্লাস্ট, অপশান বি ক্যাপসুল, অপশান সি কোষ পর্দা, অপশান ডি কোনোটাই নয়। তো ফ্লাজেলাযুক্ত শৈবালের কোষের কোষ প্রাচীরের বদলে যে দৃঢ় আবরণটি থাকে সেটি হচ্ছে পেরিপ্লাস্ট। সেটি কি? পেরিপ্লাস্ট। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 12, শৈবালের কোষের সঞ্চিত প্রধান খাদ্য বস্তুটি হলো অপশান এ শ্বেতসার, অপশান বি সায়ানোফাইসিয়ান স্টার্চ, অপশান সি ডায়াটোমিন, অপশান ডি কার্বোহাইড্রেট।
তো শৈবালের কোষের সঞ্চিত প্রধান খাদ্যবস্তু হচ্ছে কার্বোহাইড্রেট। কি বললাম? কার্বোহাইড্রেট হলো শৈবালের কোষের সঞ্চিত প্রধান খাদ্যবস্তু। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 13, ডায়াটোমীয় মৃত্তিকা বা ডায়াটোমাইট গঠিত হয় কোথা থেকে? কোয়েশ্চেনটা আবারও পড়ছি। ডায়াটোমীয় মৃত্তিকা বা ডায়াটোমাইট গঠিত হয় কোথা থেকে? অপশান এ অ্যানাবিনা, অপশান বি ডায়াটম, অপশান সি নস্টক, অপশান ডি ল্যামিনেরিয়া। তো কোথা থেকে ডায়াটোমীয় মৃত্তিকা বা ডায়াটোমাইট গঠিত হয়? তাহলে সঠিক আনসারটি হবে ডায়াটম, অর্থাৎ ডায়াটমের থেকে ডায়াটোমীয় মৃত্তিকা বা ডায়াটোমাইট গঠিত হয়। এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 14, আদি নিউক্লিয়াস যুক্ত শৈবাল হলো? কোয়েশ্চেনটা আবারও পড়ছি। আদি নিউক্লিয়াস যুক্ত শৈবাল, এই আদি নিউক্লিয়াস যুক্ত শৈবাল হলো অপশান এ স্পাইরোগাইরা, অপশান বি ক্লামাইডোমোনাস, অপশান সি নস্টক, অপশান ডি সারগাসাম। তো আদি নিউক্লিয়াস যুক্ত শৈবালটি তাহলে কি? আদি নিউক্লিয়াস যুক্ত শৈবাল হচ্ছে নস্টক। কি বললাম? নস্টক হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত শৈবাল। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 15, একটি সামুদ্রিক শৈবাল হলো? অপশান এ ফিউকাস, অপশান বি ল্যামিনেরিয়া, অপশান সি জেলিডিয়াম, অপশান ডি অ্যানাবিনা। তো একটি সামুদ্রিক শৈবাল তাহলে কি? একটি সামুদ্রিক শৈবাল হচ্ছে ল্যামিনেরিয়া। কি বললাম? ল্যামিনেরিয়া হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান বি। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 16, একটি পরাশ্রয়ী শৈবালের নাম কি? কি বললাম কোয়েশ্চেনটা? একটি পরাশ্রয়ী শৈবালের নাম কি? অপশান এ কোলিওকিটি, অপশান বি গ্রাসিলেরিয়া, অপশান সি অসিলেটোরিয়া, অপশান ডি ক্লোরেল্লা। তো একটি পরাশ্রয়ী শৈবালের নাম কি? একটি পরাশ্রয়ী শৈবাল হচ্ছে কোলিওকিটি। কি বললাম? কোলিওকিটি হচ্ছে একটি পরাশ্রয়ী শৈবাল। তাহলে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 17, পরজীবী শৈবালের একটি নাম হলো? কি বললাম? পরজীবী, অর্থাৎ অন্য কোনো জীবের ওপর আশ্রয় নিয়ে যে সমস্ত শৈবালেরা বেঁচে থাকে তাদেরকেই বলা হয় পরজীবী শৈবাল। তো এই পরজীবী শৈবালের একটি নাম হচ্ছে অপশান এ অ্যানাবিনা, অপশান বি সেফালিউরোস, অপশান সি গ্র্যাসিলেরিয়া, অপশান ডি কোলিওকিটি। তো একটি পরজীবী শৈবালের নাম হচ্ছে কি বলতো? সেফালিউরোস। কি বললাম? সেফালিউরোস হচ্ছে একটি পরজীবী শৈবাল। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 18, একটি বহুকোষী সূত্রাকার শৈবালের নাম হলো? কি বললাম? একটি বহুকোষী সূত্রাকার শৈবালের নাম হচ্ছে অপশান এ ক্লামাইডোমোনাস, অপশান বি কোলিওকিটি, অপশান সি স্পাইরোগাইরা, অপশান ডি ভলবক্স। তো একটি বহুকোষী সূত্রাকার শৈবালের নাম হচ্ছে অপশান সি স্পাইরোগাইরা। এই স্পাইরোগাইরা হচ্ছে একটি বহুকোষী সূত্রাকার শৈবাল। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 19, রোডোফাইটা বিভাগের অন্তর্গত শৈবাল কি নামে পরিচিত? কি বললাম? রোডোফাইটা বিভাগের অন্তর্গত শৈবাল কি নামে পরিচিত? অপশান এ বাদামি শৈবাল, অপশান বি লাল শৈবাল, অপশান সি সবুজ শৈবাল, অপশান ডি হলুদ শৈবাল।
তো রোডোফাইটা, রোডো মিন্স রেড বা লাল, অর্থাৎ লাল শৈবালই হলো রোডোফাইটা বিভাগের অন্তর্গত শৈবাল। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 20, রোডোফাইটা বিভাগের অন্তর্গত শৈবালের প্রধান রঞ্জকটি কি? রোডোফাইটা বিভাগের অন্তর্গত শৈবালের প্রধান রঞ্জকটি হলো অপশান এ আর ফাইকোএরিথ্রিন, অপশান বি আর ফাইকোসায়ানিন, অপশান সি ল্যামিনারিন, অপশান ডি ক্লোরোফিল এ। তো রোডোফাইটা বিভাগের অন্তর্গত শৈবালের প্রধান রঞ্জকটি কি বলতো? প্রধান রঞ্জক হচ্ছে আর ফাইকোএরিথ্রিন। এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 21, রোডোফাইটার কোষের প্রধান সঞ্চিত খাদ্য হলো অপশান এ ল্যামিনারিন, অপশান বি ফ্যাট, অপশান সি ফ্লোরিডিয়ান শ্বেতসার বা স্টার্চ, অপশান ডি সব কয়টি। তো রোডোফাইটা কোষের প্রধান সঞ্চিত খাদ্যটা কি বলতো? প্রধান সঞ্চিত খাদ্য হলো রোডোফাইটার ফ্লোরিডিয়ান শ্বেতসার বা স্টার্চ। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 22, মহাকাশযানে অক্সিজেনের চাহিদা পূরণের জন্য কোন শৈবালটি রাখা হয়? অপশান এ ক্ল্যামাইডোমোনাস, অপশান বি ডায়াটম, অপশান সি ভলভক্স, অপশান ডি ক্লোরেল্লা। তো কোয়েশ্চেনটা আবারও পড়ি, মহাকাশযান, এই মহাকাশযানে অক্সিজেনের চাহিদা পূরণের জন্য কোন শৈবালটি রাখা হয়? মহাকাশযানে অক্সিজেনের চাহিদা পূরণের জন্য যে শৈবালটি রাখা হয় সেটি হচ্ছে কি বলতো? ক্লোরেল্লা। এই ক্লোরেল্লাকে রাখা হয় মহাকাশযানে অক্সিজেনের চাহিদা পূরণ করার জন্য। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 23, সামুদ্রিক শৈবাল থেকে কি পাওয়া যায় যা কাঁচ ও সাবান শিল্পে ব্যবহৃত হয়? তো সামুদ্রিক শৈবালের থেকে কি এমন পাওয়া যায় যা কাঁচ ও সাবান শিল্পে ব্যবহৃত হয়? অপশান এ কেল্প, অপশান বি ডায়াটম, অপশান সি ফুলারের মৃত্তিকা, অপশান ডি সব কয়টি। তো সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া যায় কি বলতো? কেল্প। এই কেল্প কাঁচ ও সাবান শিল্পে ব্যবহৃত হয়। তাহলে সঠিক আনসারটা কি হবে বলতো? সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 24, প্রচুর পরিমাণে আয়োডিন, সোডা, পটাশ, অ্যালজিনিক অ্যাসিড পাওয়া যায় কোথা থেকে? কি বললাম? কোয়েশ্চেনটা আবারও পড়ছি, প্রচুর পরিমাণে আয়োডিন, সোডা, পটাশ, অ্যালজিনিক অ্যাসিড পাওয়া যায় কোথা থেকে? অপশান এ ডায়াটমিন, অপশান বি কেল্প, অপশান সি আগার আগার, অপশান ডি সব কয়টি। তো প্রচুর পরিমাণে আয়োডিন, সোডা, পটাশ, অ্যালজিনিক অ্যাসিড পাওয়া যায় কেল্পের থেকে। কোথার থেকে পাওয়া যায়? কেল্পের থেকে। তাহলে সঠিক আনসার কি হবে বলতো? সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 25, কার্পোস্পোর কার ক্ষেত্রে পরিলক্ষিত হয়? তো কার্পোস্পোর পরিলক্ষিত হয় অপশান এ অ্যানাবিনা, অপশান বি ডায়াটম, অপশান সি একটোকার্পাস, অপশান ডি পলিসাইফোনিয়া। তো কার্পোস্পোর কার ক্ষেত্রে পরিলক্ষিত হয়? কার্পোস্পোর পরিলক্ষিত হয় পলিসাইফোনিয়ার ক্ষেত্রে। ভালো করে মনে রাখবে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 26, কার্পোস্পোর কোন শ্রেণীভুক্ত শৈবালের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? এই যে কার্পোস্পোর, এটি পরিলক্ষিত হয় অপশান এ ব্যাসিলারিওফাইসি, অপশান বি ক্লোরোফাইসি, অপশান সি রোডোফাইসি, অপশান ডি জ্যান্থোফাইসি। তো কার্পোস্পোর পরিলক্ষিত হয় কার ক্ষেত্রে বলতো?
কার্পোস্পোর পরিলক্ষিত হয় রোডোফাইসি শ্রেণীভুক্ত শৈবালের ক্ষেত্রে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 27, ব্লাডার বা বায়ুগহ্বর কোন শ্রেণীভুক্ত শৈবালে দেখা যায়? কি বললাম কোয়েশ্চেনটা? ব্লাডার বা বায়ুগহ্বর কোন শ্রেণীভুক্ত শৈবালে দেখা যায়? অপশান এ ব্যাসিলারিওফাইটা, অপশান বি ক্লোরোফাইটা, অপশান সি রোডোফাইটা, অপশান ডি ফিওফাইটা। তো ব্লাডার বা বায়ুগহ্বর কোন শ্রেণীভুক্ত শৈবালে দেখা যায়? এই ব্লাডার বা বায়ুগহ্বর দেখা যায় ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবালে। কোন শ্রেণীভুক্ত শৈবালে দেখা যায়? ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবালে। এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 28, ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবালদের সঞ্চিত খাদ্য হলো অপশান এ স্টার্চ, অপশান বি ল্যামিনারিন, অপশান সি ফাইকোসায়ানিন, অপশান ডি গ্লাইকোজেন। তো ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবালদের সঞ্চিত খাদ্য কি বলতো? ল্যামিনারিন। কি বললাম? ল্যামিনারিন হলো ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবালদের সঞ্চিত খাদ্য। এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 29, ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবাল কি নামে পরিচিত? ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবাল কি নামে পরিচিত? অপশান এ লাল শৈবাল, অপশান বি সোনালী বাদামি শৈবাল, অপশান সি বাদামি শৈবাল, অপশান ডি কোনোটাই নয়। তো ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবাল যে নামে পরিচিত সেটি হচ্ছে অপশান সি বাদামি শৈবাল। অর্থাৎ ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবাল বাদামি শৈবাল নামে পরিচিত। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 30, একটোকার্পাস এবং ল্যামিনারিয়া কোন শ্রেণীভুক্ত শৈবালের উদাহরণ? অপশান এ ফিওফাইটা, অপশান বি জ্যান্থোফাইটা, অপশান সি ব্যাসিলারিওফাইটা, অপশান ডি ক্লোরোফাইটা। তো একটোকার্পাস এবং ল্যামিনারিয়া যে শ্রেণীভুক্ত শৈবালের উদাহরণ সেটি হচ্ছে ফিওফাইটা। এই ফিওফাইটা শ্রেণীভুক্ত শৈবালের উদাহরণ হচ্ছে একটোকার্পাস এবং ল্যামিনারিয়া। তো সঠিক আনসার হচ্ছে অপশান এ। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।